রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বড়াই মা, যিনি যোগমায়া স্বরূপা, তিনি হাতে একটা লাঠি নিয়ে রাধারানীকে পিছন থেকে এসে জড়াইয়ে ধরেছেন আর ডেকে ডেকে বলছেন, নাতনি, ও নাতনি, সোনার নাতিনি ধনী, মিলাইব নীলমণি। সোনার নাতিনি ধনী, মিলাইব নীলমণি। মিছে কেন ভাবো অকারণ, মিছে কেন বাবু অকারণ। কালী পূজার ছলা করি লইয়া যাব যথা হরি। কালী পূজার ছলা করি লয়ে যাব যথা হরি। মনোবাঞ্ছা করিব পূরণ, মনোবাঞ্ছা করিব পূরণ। বড়াই মা যোগমায়া, যিনি ভক্ত ভগবানের যোগাযোগ করান, তার নামই যোগমায়া। যোগমায়া বড়াই মা এসে বলছে, নাতনি, এমনভাবে সন্ধ্যাবেলা কাঁদছিস কেন? আমি যখন এসেছি তোর আর চিন্তা নাই। কালী পূজার ছলনা করে তোকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব। একটা কাজ কর, তুই কালী পূজার জোগাড় জানতি কর, তোর শাশুড়ির কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আছি। এই বলে বড়াই মা করলেন কি, রাধারে প্রবোধি মাই তুরি তহি চলি যায়। রাধারে প্রবোধি মাই তুরি তহি চলি যায়। জটিলার মন্দিরে যায় যায়, জটিলার মন্দিরে তখন বুড়ি মাই দরশিয়া জটিলা হরিষ হইয়া। বুড়ি মায় দরশিয়া জটিলা হরিষ হইয়া। বসিবারে সিংহাসন দেয়, বসিবারে সিংহাসন দে। বুড়িমা যোগমায়াকে আসতে দেখে জটিলা তাড়াতাড়ি একটা রত্ন আসন, একটা ভালো আসন পেতে দিলেন। অতিথি এসেছেন সন্ধ্যাবেলায়, তাও আবার জগৎ জননী যোগমায়ার অংশ বুড়িমা এসেছেন। যার পদধূলি যেখানে পড়ে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। তাই জটিলা আনন্দিতা হয়ে একটা রত্ন সিংহাসন নিয়ে, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। পূর্ণমাসী যোগমায়া, আসুন আসুন, বসুন বসুন। পূর্ণমাসী যোগমায়া, আসুন আসুন বসুন বসুন। তোমার ধুলাই ভবন পূর্ণ হলো, আসুন আসুন, বসুন বসুন। তোমার ধুলায় ভবন পূর্ণ হলো, আসুন আসুন বসুন বসুন। এমন সময় বুড়িমা বলছি, জটিলা, তোর ঘরে আমি বসতে আসি নাই বাছা, শোন, আমি একটা কাজে এসেছি। তখন জটিলা বলছেন, কাজ পরে হবে মা, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের আর সীমা নাই। আমি প্রণতি জানাই ও চরণে মাগো, আমি প্রণতি জানাই ও চরণে। আজি শুভ দিন ও শুভক্ষণে, বলো মাগো কি কারণে। শুভ দিন শুভক্ষণে, বল মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে মাগো, পদধূলি পড়িল ভবনে। জটিলা বলছে, মা, আজকে আমার শুভ লগ্ন শুভ দিন, তোমার পদধূলি পড়েছে আমার ঘরে। বুড়িমা বলছে, ও বাবা, এত শুভ দিন আমার পদধূলি পড়েছে তোর অঙ্গনে। শোন, বড় তো মুখে বলছিস শুভ দিন শুভক্ষণ, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন। ওরে শুভ কর্ম করতে পালন, করেছ কি আয়োজন। শুভ কর্ম করতে ভালো, করেছ কি আয়োজন। জটিলা, শুভ দিন বলছো যখন, করেছ কি আয়োজন। শুভ দিন কি করেছ, করেছ কি আয়োজন। শুভ দিন শুভক্ষণ
মুখে তো বলছিস বাছা, কিন্তু শুভ দিনে শুভক্ষণে শুভ কর্ম করতে হয়, জানিস না? শুভ কর্ম করার জন্য কোনো কি আয়োজন করেছিস? জটিলা বলছে, কেমন শুভ কর্ম মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুড়িমা বলছে, আমি তোকে বুঝাই দিচ্ছি, শোন। আজকের আকাশে তাকিয়ে দেখ, চন্দ্র দেবতার উদয় হয় নাই। যেই দিন আকাশে চন্দ্র দেবতা থাকে না, সেটিকে কি বলে জানিস? শোন, আজি অমাবস্যা তিথি, ত্রিভুবনে আছে রীতি। অমাবস্যাতিথি ত্রিভুবনে আছে রীতি। শ্যামাপদ করিতে পূজা, শ্যামাপদ করিতে পূজা। শ্যামাপদ করিতে পূজন, শ্যামাপদ করিতে পূজন। ওই শ্যামাপদ করিতে পূজন, শ্যামাপদ করিতে পূজন। জটিলা, আজকের তিথিটা বড় সুন্দর, অমাবস্যা তিথি। এই তিথিতে একমাত্র করণীয় হলো আমার জগৎ জননী শ্যামা মায়ের পূজা করতে হয়। তোরা কি কিছুই জানিস না? তোদের বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত জানিস না? এই জগতে অমাবস্যাতে কি করতে হয় জানিস? পুজতে মায়ের চরণ, পুজিতে মায়ের চরণ, পুজতে মায়ের চরণ, পুজিতে মায়ের চরণ। দিয়ে জবা পুষ্প চন্দন, পুজতে মায়ের চরণ। লয়ে যাবা পুষ্প চন্দন, পুজিতে মায়ের চরণ। আহা হয়ে শুদ্ধ শান্ত মন, পুজতে মায়ের চরণ। ওই শুদ্ধ শান্ত মন, পুজিতে মায়ের চরণ। জটিলা বলছে, কি বলছো মা? এই অমাবস্যা তিথিতে শ্যামা মায়ের পূজা করতে হয়? আমাদের ঘরে তো নিত্য প্রতিষ্ঠিত শ্যামা মা আছে। আমার আয়ান ঘোষ, আমার পুত্র কত বড় কালী ভক্ত, তার ঘরে তো শ্যামা মায়ের ঘট আছে, আমরা তো নিত্য শ্যামা মায়ের পূজা করি। তখন বুড়িমা বলছে, জটিলা, ওইভাবে নয়, বনে গিয়ে দেবী কালী, শ্মশান কালীর পূজা করতে হবে আজকে অমাবস্যা তিথিতে, তবেই তো গৃহে মঙ্গল হবে, জানিস না? তখন জটিলা বলছে, তাহলে একটা কাজ করো বুড়িমা, আমি পূজার সজ্জা জোগাড় করে তোমার সঙ্গে বনে গিয়ে পূজাটা দিয়ে আসি। বুড়িমা বলছে, না না, তুই গেলে হবে না, তোরা মায়ে ঝিয়ে দুজনেই তো বিধবা, বিধবা রমণী গেলে হবে না। কাকে যেতে হবে জানিস? শাস্ত্রে আছে, যে জন সদবা নারী, বিধি শাস্ত্র অনুসারী। যে জন সদবা নারী, বিধি শাস্ত্র অনুসারী। মায়ের পদ করো অর্চন, মায়ের পদ করে অর্চনা। বসে চির আয়ুষ্মতি হয়, চিরদিন সুখে রয়। চির আয়ুষ্মতি হয়, চিরদিন সুখের। অমঙ্গল হবে নিবারণ, অমঙ্গল হবে নিবারণ। সুধী মণ্ডলী, আপনারা প্রশ্ন করতে পারেন, কেন সদবা নারী মায়ের পূজা করবে, বিধবারা করবে না? মহাজন বলছেন, এই জগতের বুকে আমাদের সামাজিক ব্যবস্থা অনুযায়ী যার স্বামী বর্তমানে তাকে বলি সদবা, আর যার স্বামী গত হয়েছে তাকে বলা হয় বিধবা। কিন্তু যেই জগতের কথা আপনারা শুনছেন, সে আধ্যাত্মিক জগতে সদবা বিধবা কাকে বলে জানেন? মহাজন বলছেন, ওরে তারাই তো বিধবা, তারাই তো বিধবা। যারা করে না কৃষ্ণ সেবা, তারাই তো বিধবা। যারা করে নব কৃষ্ণ সেবা, তারাই তো বিধবা। যারা কৃষ্ণ পতি ভজে না, তারাই তো বিধবা। যারা কৃষ্ণ মতি ভজে না, তারাই তো বিধবা। আর সদবা কারা? পদকর্তা বলছেন,
তারাই তো সদবা, তারাই তো সদবা, যারা নিত্য করে গোবিন্দ সেবা, তারাই তো সদবা। যারা নিত্য করে গোবিন্দ সেবা, তারাই তো সদবা। ওরে জগতে পতি যাহার পতি, তারাই তো সদবা। ওরে জগৎপতি তাদের প্রতি, তারাই তো সদবা। যার অন্তরে গোবিন্দ নাই, সে পঞ্চস্বামী থাকা সত্ত্বেও বিধবা। আর যে নিত্য গোবিন্দ সেবা করে জগতে পতিকে নিজ পতি রূপে ভজনা করে, সে জন্ম জন্মান্তরের সদবা, তার জাগতিক স্বামী থাকুক বা না থাকুক। আর জটিলা কুটিলা তারা তো কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বিবাদিনী, কৃষ্ণকে পূজা করে না। তাই বুড়িমা বলছে তোরা গেলে হবে না, কাকে যেতে হবে জানিস? যে জন সদবা নারী, বিধিশাস্ত্র অনুসারী, মায়ের পদ করয়ে অর্চন, চির আয়ুষ্মতি হয়, চিরদিন সুখে রয়, অমঙ্গল হয় নিবারণ। হরি বল হরি। আরো একটি গুণ হয় কি জানিস? পতিরায়ু বেড়ে যায়, পতিরায় বেড়ে যায়, ওরে পতিরায়ু বেড়ে যায়। পতিরায় বেড়ে যায়। যে জন পূজে মা কালিকায়, পতিরায়ু বেড়ে যায়। যে জন মা পুজে কালে, তার পতিরায় বেড়ে যায়। অমাবস্যা রাত্রিতে উপবাসে থেকে সারা রাত্র জাগরণ করে যে জন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয়, তার শীতের সিঁদুর অক্ষয় হয়, পতিরায়ু বেড়ে যায়। এই কথা যখন বললেন, জটিলা মনে মনে ভাবছেন পতিরায়ু বেড়ে যায়, তাহলে আমার রাধারানীকে পাঠাতে হবে। রাধারানীর প্রতি আয়ান ঘোষ আমার পুত্র, তাই রাধা যদি কালী পূজা করে তাহলে আমার পুত্রের আয়ু বাড়বে। তাহলে রাধারানীকে বুড়িমার সঙ্গে পাঠাতে হবে কালী পূজা করবার জন্য। তাহলে আয়ান ঘোষ যদি রাধারানীর পতি হয়, কৃষ্ণ কি পরপতি? শ্রীমদ্ ভাগবত বলছেন গোপীনাং তৎপতি নাঞ্চ সর্বেশাং চৈব দেহিনাং। কৃষ্ণ শুধু রাধার পতি নয়, আমারও পতি, পতিরও পতি, তোমারও পতি, মায়েরও পতি, বাবারও পতি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, জগৎপতি কৃষ্ণ। তাই শ্রীমতী রাধারানীকে পাঠানোর জন্য সম্মতি দিলেন জটিলা। জটিলা ডেকে বলছে বৌমা, মন দিয়ে করো এ শ্রবণ, মন দিয়ে করো শ্রবণ। ওরে হেন অমাবস্যা রাতে ভক্তিযুত হয়েছিতে, অবসরতে ভক্তিযুক্ত হইয়াছিতে। ওমা কর গিয়া কালিকা পূজন, কর গিয়া কালিকা পূজন। মা জটিলা বলছে আমার বৌমাকে নিয়ে যেতে পারো। বুড়িমা বলছে হ্যাঁ, সেই অনুমতি নেওয়ার জন্যই তো আমি এসেছি, তাই অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে রাধিকারে। অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে রাধিকারে। একবার অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে রাধিকারে। অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে রাধিকারে। আমি বনপথে করিব গমন, আমি বনপথে করিব গমন। একবার অনুমতি দাও হে আমার, অনুমতি দাও হে আমার। সঙ্গে নিতে শ্রী রাধায় অনুমতি দাও হে আমার। সঙ্গে নিতে শ্রী রাধা অনুমতি দাও হে আমার। আমি পুজি গিয়া জগৎ মাতায় অনুমতি দাও হে আমার। আমি বুঝি গিয়া জগৎ মাতায় অনুমতি দাও হে আমার। একবার সঙ্গে লয়ে শ্রী রাধাই অনুমতি দাও হে আমার। একবার সঙ্গে লয়ে শ্রী রাধা অনুমতি দাও হে আমার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এমন সময় শ্রীমতী রাধারানীকে নেওয়ার জন্য যখন অনুমতি চাইলেন,
জটিলা বলছে বুড়িমা অনুমতি দিতে আমার আপত্তি নাই, তবে আমার একটা সমস্যা আছে। বুড়িমা বলছে আবার কি সমস্যা? তখন জটিলা বলছে ঘরের কথা তো বাইরে বলা যায় না, তুমি তো আমাদের অন্তরের মানুষ, তোমাকে বলছি। আমার বৌমা, নতুন বৌমা রাধারানী, সে তো যেমন তেমন মেয়ে নয়, বৃষভানু রাজার কন্যা রাজনন্দিনী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন রূপগুণ বৃন্দাবনে আর কারো বউয়ের নাই। আমার একমাত্র 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বৌমা, সর্বসুলক্ষণা, পদ্মহস্তা। তার হাতের রান্না যে খাবে সে দীর্ঘজীবী হবে, তাকে বলা হয় পদ্মহস্তা। আমার বৌমাও পদ্মহস্তা। কিন্তু বুড়িমা, দুঃখের কথা কি জানো? আকাশের চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, আমাদের এমন রূপবতী গুণবতী বৌমারও ছোট্ট একটা দোষ আছে। কি দোষ জানো? বলতে আমার কত লজ্জা লাগে, কিন্তু তুমি তো আমাদের আপন মানুষ, তোমাকে না বলে কাকে বলবো? শোনো, আমাদের বৌমা সারাদিন ভালো থাকে, সুস্থ থাকে, গৃহকর্ম করে, কত সুন্দর কাজ করে, কিন্তু যখন ওই রাখালেরা ধেনুর পাল নিয়ে গোচারণে যায়, ওই রাখাল গণের মাঝে একজনে রাখাল রাজা আছে। সেই রাখাল রাজা যখন বেনু বাজায় চলে যায়, সেই বেনু ধ্বনি শ্রবণে করে আমাদের বৌমার কি অবস্থা হয় জানো বুড়িমা? ওই রাখাল রাজার বেনু শোনার পর আমার এমন রূপবতী বৌমা হা কৃষ্ণ বলে ধুলাই গড়াই, হরিবল হরিবল বলে ধুলাই গড়ায়, কৃষ্ণ বলে ধুলাই গড়ায়। ও তার নয়নে জলে বুকে ভেসে যায়, কৃষ্ণ বলে বৌমা ধুলাই গড়া। তার নয়ন জলে বুক ভেসে যায়, কৃষ্ণ বলে ধুলাই গড়ায়। ও তার বসন ভূষণের জ্ঞান থাকে না, সে যে কৃষ্ণ বলে ধুলাই গড়া। তার বসন ভূষণের জ্ঞান থাকে না, কৃষ্ণ বলে ধুলাই গড়ায়। জানি না তার জন্মগত কোনো দোষ আছে কিনা, কোনো রোগ আছে কিনা। ঘরের বউ ঘরের কাজ করবে, পরপুরুষের বাঁশি শুনে এমনভাবে উন্মাদিনী হয়ে যাবে, এটা তো ভালো কথা নয় বুড়িমা। তাই আমার বৌমাকে কোথাও পাঠাতে আমার জন্মের ভয় আছে। বুড়িমা বলছে ও এই ব্যাপার, তাহলে সমস্যা কি? কৃষ্ণের বাঁশি তো বাজে দুপুরবেলা গোচারণে যাওয়ার সময়, আর রাত্রেবেলা তো তার বাঁশি বাজে না। রাত্রেবেলা আমরা কালী পূজাটা করে মায়ের আশীর্বাদ নিয়েই চলে আসবো। কৃষ্ণের বাঁশি আমরা শুনবো না, একেবারে কথা দিলাম তোকে। কৃষ্ণের দরকার হলে আমরা কানের মধ্যে তুলা গুজিয়ে যাব, তোর বৌমাকে কানের মধ্যে তুলা গুজিয়ে দেবো, তবু বাঁশি শুনতে দেব, কোনো চিন্তা করিস না। আমি যতক্ষণ আছি তোর আর চিন্তা কি? জটিলা বুড়ি বলছে মা তুমি যদি থাকো আমার কোনো চিন্তা নাই, তবে আমার একটা শর্ত আছে। কি জানো? আমার বৌমা দিবারাত্রি তার মুখে শুধু কৃষ্ণ নাম। আমরা সবাই কালী ভক্ত, কালী পূজা করি, জীবনে একবারের জন্য কালী নাম মুখে উচ্চারণ করে না, আমার শ্যামা মায়ের নাম উচ্চারণ করে না। আজকে যাওয়ার আগে শ্যামা পূজা করতে যাবে তো, তাই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে কিন্তু বৌমাকে ওই শ্যাম কালো ছোড়াটার নামে জয়ধ্বনি দিলে হবে না, আমার শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিয়ে ঘর থেকে বের হতে হবে। বুড়িমা বলছে ও এই ব্যাপার, তবে একটা কাজ করি, বৌমাকে আমি ডেকে তোর অনুমতির কথা বলি। তখন ডাক দিয়ে বলছে রাধে, আজ কালী পূজায় যাওয়ার আগে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিয়ে তোমাকে যেতে হবে। রাধারানী মনে ভাবছে সারা জীবন শ্যামের নামে জয় দিয়েছি, আর আজ দেব শ্যামা মার জয়। শ্যাম আমার জয়, সারা জীবন বলেছি শ্যাম আমার, আর আজকে দিতে হবে শ্যামা মার জয়। তাই সখী, যদি শ্যাম আমার বলতে বলতে শ্যাম আমার হয়ে যায়, তোরা যেন জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে রেখে দিস। সখীগণ বলছে কোনো চিন্তা করিস না, আমরা তো আছি, তুই নামধ্বনি কর, যদি কোনো ভুল হয় তাহলে আমরা উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে ঢেকে দেব।
কেমন? তাই রাধারানী পূজার জন্য প্রস্তুত করলেন কি? চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি চিনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি চিনি মাখন রসালা, রেউরি কদম্ব তিলা, ওরে কদম দিলা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, পুরি খাজা সর সর বাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, বদরি আপেল আর নারিকেল, দলিয়া ফুল আর নারিকেল, ফলমূল জম্বু বেল, ফলমূল জম্বু বেল, সবে ছলনা করে চলিল রে, চলো না করে চলিল রে, সবাই ছলনা করে চলিল রে। চলো না করে চলিল রে, শ্যামা মায়ের পূজা করবে বলে ছলনা করে চলিল রে। শ্যামা মায়ের পূজা করবে বলে ছলনা করে চলিল রে, তাই রাধারানী যখন যাচ্ছে শ্যামা মায়ের নামে জয় দিতে হবে, তাই রাধারানী কেমন ভাবে শ্যামা মায়ের নামে জয় দিচ্ছেন? শ্যামা মার শ্যামা মার, হরিবল হরিবল, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়। হরিবল হরিবল, শ্যামার শ্যামার জয়, শ্যামার 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 জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামার 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 জয়, শ্যামার 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 জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামার 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 জয়, শ্যামার 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 জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামার 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 জয়, শ্যামার 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 জয়, শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার শ্যামা মার, অন্তর বলে যেন আমরা শ্যামের হতে পারি। রাধারানী বলছে শ্যাম আমার, জটিলা গুটিলা শুনছে শ্যাম আমার। তাই অমানিসীর অন্ধকারে চলিলেন রায়, অমানুষীর অন্ধকারে চলিলেন রায়, আজি অমানিসীর অন্ধকারে চলিলেন রায়। অমানুষীর অন্ধকারে চলিলেন রায়, হইলেন উপনীত নিধুবনে, হইলেন উপনীত নিধুবনে যায়, এলো নিধুবনে, নিধুবনে, সখীগণ শনে এলো নিধুবনে। আজ সখী গণ শোনে হইল নিধুবনে, রাধারানী সখীদেরকে নিয়ে পূজার সজ্জা নিয়ে কেমন ভাবে চলেছেন? ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলে যায়, উলুধ্বনি উলুধ্বনি। ধ্বনি তমকি তমকি চলে যায়, ধ্বনি তমকি তমকি চলে যায়।